আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম, গল্প করতে চলে আসলাম। যাই হোক, আমি নিয়েছি পাবদা মাছ আর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, লবণ দিয়ে এখন আমি এই মাছটা একটু মাখিয়ে নিব। কারণ এই মাছটা আমি একটু ভেজে নিব। এজন্য হলুদ, মরিচ আর লবণটা দিয়ে ভালো মতো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। আর পাবদা মাছ কিন্তু আমার খুবই প্রিয়। কার কার পাবদা মাছ প্রিয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। পাবদা মাছ হচ্ছে আমার অন্যান্য তরকারি দিয়ে খাওয়ার থেকে ভুনাটা আমার খুব বেশি ভালো লাগে। এজন্য আমি যখনই পাবদা মাছ খাই কিংবা রান্না করি তখন চেষ্টা করি যে পাবদা মাছটা একটু ভুনা করার জন্য। এই যে পাবদা মাছটা আমার একদম ভালো করে মাখানো শেষ হয়ে গিয়েছে। এইভাবে মাখালে কিন্তু মাছটা খেতে খুব বেশি মজা লাগে। আর এই যে আমি এখন তেলটা গরম করে নিয়ে এখানে মাছটা ভেজে নিচ্ছি। যারা হচ্ছে ভুনা মাছটা ভাজি পছন্দ করে না, তারা মাছ না ভেজে এমনিও কাঁচা মাছটা ভুনা করলেও পারবে। ওইটাও যে স্বাদ লাগে না তা না, ওইটাও ভালো লাগে খেতে। এই যে এখন আমি ভুনার জন্য মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা আর নিয়ে নিচ্ছি রসুন বাটা। সবগুলো আমি পেস্ট ইউজ করতেছি। আর এই যে নিয়ে নিলাম আদা বাটা। আপনারা চাইলে আদা এবং রসুনটা স্কিপ করতে পারেন। এটা আসলে কেউ যদি পছন্দ না করেন না দিলেও হবে। আর নিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছি। আর এটা নিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো। আর এখন দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো। এই সবগুলো দিয়ে এখন পরিমাণ মতো দিয়ে দিব একটু লবণ। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি একটু কুচি করা পেঁয়াজ, খুবই অল্প নিয়েছি কারণ যেহেতু পেঁয়াজের বাটা দিয়েছি এই জন্য পেঁয়াজের কুচিটা খুব অল্প দিয়েছি। আর এই যে আমি রেডি করে যে মশলাটা রেখেছিলাম, এবারে আমি ওই পেঁয়াজটার সাথে এটা অ্যাড করে দিব। এবার আমি একদম ভালো করে মশলাটা কষিয়ে নিব। কারণ মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু মশলা থেকে একটা কাঁচা গন্ধ আসে। আর যেহেতু ভুনা হবে, ভুনাতে তো কষানোটা আরও বেশি ভালো করে করতে হয়। এই যে আমার কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে, তাও আরেকটু একদম শুকনা শুকনা করে ভাজির মতো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু খেতে খুব বেশি মজা হয়। আগে যখন রান্না করতাম না তখন আমার মাকে দেখতাম সব জিনিস এরকম কষাতো। তখন বলতাম যে এত কষানোর কী আছে, একটু এরকম হুটহাট করে রান্না করে ফেললেই তো হয়। কিন্তু আসলে এখন বুঝি কষানোতে অনেক স্বাদ আসে, অনেক টেস্ট বাড়ে। এই যে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি মশলাটা। এখন এই যে এরকম তেল ছেড়ে দিয়েছে, একদম ঘন হয়ে গিয়েছে, একদম ভাজা হয়ে গিয়েছে কষানোটা। এটা কিন্তু খুবই ভালো একটা স্মেল আসছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর পাবদা মাছ যেহেতু ভুনাটা একটু ঝোল ঝোল রাখবো এই জন্য পানিটা একটু বেশি দিয়েছি। আর পাবদা মাছের ভুনাতে একটু ঝোল ঝোল থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। বেশি শুকিয়ে ফেললে কিংবা বেশি যদি একদম আঠা আঠা হয়ে যায় তখন খেতে কিন্তু এতটা বেশি ভালো লাগে না। আর এই যে আমি এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো উপর দিক দিয়ে, প্রায় হয়ে আসছে। তখন নামানোর প্রায় 5 মিনিট আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আর কেউ যদি ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ না করে তাহলে না দিলেও হবে। এই যে আমার পাবদা মাছ ভুনা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা।